কম্পিটিটিভ এক্সাম বসেও যে ছেলেটা বা মেয়েটা চাকরি পায় না, তার রাত জেগে পড়াশোনা করার, টিউশন পড়িয়ে টাকা জোগাড় করার জার্নি কেউ দেখে না, দেখতে চায়ও না। স্রেফ ফেলিওরের তকমা সেটে দিয়ে বলে, ওই লোক দেখানোই পড়াশোনা, ভালো হলে নিশ্চয়ই পেত, না হলে এতজন পাচ্ছে কি করে। পরিশ্রম কেউ দেখে না, কেউ দেখতেও যাবে না তুমি কেমন পরিবেশে থেকে পড়ছো, বা মাত্র 1 কি 2 নাম্বারের জন্য কাট অফটা ক্লিয়ার করতে পারোনি। তুমি হয়তো যে ছেলেটা বা মেয়েটা পেরেছে তার থেকে কোনো অংশে কম নও। হয়তো পরীক্ষার দিন শরীর খারাপ ছিল, বা ছোটোখাটো কিছু ভুলের জন্য দৌড় থেকে বেরিয়ে গিয়েছো। এগুলো শুধু তুমিই জানবে। এমন সময়ও হয়তো আসবে তোমার নিজের বাবা মাও তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে। আসলে কি বলো তো, সবাই শুধু সফলতার বিজ্ঞাপন দেখতে ভালোবাসে, তাই শহরের হোর্ডিং জুড়ে শুধু টপারদের ছবি। মাটিতে মিশে যাওয়া সাধারণ ছেলেমেয়েরা কোনোদিনও কারো নজর কাড়েনি, কাড়বেও না। কিন্তু তাতে তোমার কি? তোমাকে কাউকে কিচ্ছু প্রমাণ করার নেই, স্রেফ নিজেকে ছাড়া। উসেইন বোল্টও জীবনের প্রতিটা দৌড়ে প্রথম হয়নি, কিন্তু তার সেই সব ব্যর্থ দৌড়গুলোর খবর কে জানে? জানে কেবল তার সোনা জয়ের ইতিহাস। তাই ঠিক যেদিন তোমার পরিশ্রমটা সার্থক হবে, যেদিন তুমিও ফিনিশিং লাইনটা ছুঁয়ে যাবে, সেদিন দেখবে পরিচিত অপরিচিত কত হাত সৌজন্যের মালা নিয়ে তোমার চৌকঠের সামনে দাঁড়িয়ে। তাদের অপমান করা ঠোঁটেই তোমার সুনামের বুলি। আমি তো জানতাম তুই পারবি, আজ তোকে নিয়ে আমাদের কত গর্ব। সেদিনও বিচলিত হয়েও না। দিনের শেষে যে হাতটা তুমি নিশ্চিত ধরতে পারবে সেটা তোমার নিজের। তাই সব অপমানের গ্লানি মুছে ফেলে নিজের পিঠ চাপড়ে বলো, পারবি, তুই ঠিক পারবি। আর একটু দূর, শুধু আর একটু। মনে রেখো, যোদ্ধারা কখনো যুদ্ধক্ষেত্র ছেড়ে পালায় না। আর আমাদের প্রত্যেকের জীবনে আমরা প্রত্যেকেই এক একজন যোদ্ধা। তাই এগিয়ে যাও।